মেয়েদের শরীরে সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। সফলতা পেলে মিষ্টিমুখ করা মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত পড়ে না। লবণ খেলে চর্বি বাড়ে, আর শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শশা খায়। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে যে তোমাকে চায় তাকে গুরুত্ব দাও, ভালোবাসাটা পূর্ণতা পাবে। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুইবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবতে পারে না। পেছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার তারাই আমার সামনে এসে প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। সময় ভালো হোক কিংবা খারাপ সেটা পেরিয়েই যায়, কিন্তু কথা আর হৃদয় থাকা কিছু মানুষ স্মৃতিতে থেকেই যায়। অনুমান আমাদের ভুল হলেও হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান হলো আমাদের মনের কল্পনা, আর অনুভব সেটা আমাদের জীবনের শিক্ষা। শিক্ষকের শাসন আমাদের পিতামাতার আদরের চেয়েও উত্তম। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। মানুষ কি অদ্ভুত, তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। একটা পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্ট বুদ্ধির সদস্যই যথেষ্ট। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো নিজের সাফল্যের সিঁড়ি। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি। সে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে। সময় থাকতে যার মূল্য দেবে না, সময় ফুরলে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। ঠিক একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে হাজারো ভালোবাসা, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। আমাকে ছেড়ে গেলে তুমি নতুন এক জীবন পাবে, কিন্তু আফসোস তুমি আমাকে পাবে না। আবেগ ও ইচ্ছের মূল্য নিজেরটা অন্যের কাছে চাওয়া বোকামি। তুমি তোমার সব থেকে দামি, তাই নিজের মূল্য অন্যের কাছে না চেয়ে নিজেকেই মূল্য দিতে শেখো। ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবকে উপদেশ দিতে পারে, কারণ সে তখন অসহায়। দুঃসময় যে তোমার পাশে ছিল না, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো, একা পথ চলার সঙ্গী ছিল কেবল তোমার ছায়া। চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায়? যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায়, যত বড় হবে তত টেনশন বেড়ে যাবে, আর টেনশন কখনো শান্তিতে থাকতে দেবে না। আর টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দেবে। সত্য হলো সূর্যের মতো, কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই, কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না। সাপোর্ট এমন একটা জিনিস, সেটা থাকলে ছেলে বা মেয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। ভালোবাসা হলো চারা গাছের মতো, অতিরিক্ত যত্ন নিতে গেলেও মারা যাবে, আবার যত্ন না নিলেও মারা যাবে। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অবস্থা হলো এই রকম। ভালো জামা থাকলে ভালো প্যান্ট নাই, আর ভালো প্যান্ট থাকলে ভালো জামা নাই। বুট থাকলে স্যুট নাই, আর স্যুট থাকলে বুট নাই। সব কিছু যদিও কোনো মতে জুটে যায়, তাহলে পকেটে আর টাকা নাই। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অবস্থা। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপরে যখন দেখবেন আপনার ভদ্রতাকে
অন্যরা দুর্বল ভেবে আঘাত করছে, তখন আপনার ভদ্রতাকে পকেটে রেখে তাকে তার ভাষায় জবাবটা দিয়ে দেবেন। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না। ভালোবাসা হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। মিথ্যে মায়ার শহরে জড়িয়ে থাকি রোজ, কখনো বুঝিনি আমার আমিটাই নিখোঁজ। ভালোবাসা অন্ধ হয় না, আসলে অন্ধ হয় সেই মানুষগুলো যারা সত্যিকারের ভালোবাসাটা বোঝে না। মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কেননা একটু স্বার্থে আঘাত লাগলে পূর্বে সব উপকারের কথা ভুলে যায়। কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন। শুধু ভালোটাকেই ভালোবাসবেন আর খারাপটাকে বাসবেন না, এটা তো হতে পারে না। ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও সেটা পারি না। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। প্রকৃত পুরুষ লড়াই করে পরিস্থিতির সাথে, আর কাপুরুষ লড়াই করে ঘরের স্ত্রীর সাথে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। হার মানলে চলবে না, আজকের দিনটি হয়তো কঠিন হবে, আগামীকাল হয়তো আরও কঠিন হবে, কিন্তু এর পরের দিন নতুন এক সূর্য উঠবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনি তারা ডানা মেলে আকাশে উঠতেও পারে না, কেননা অহংকার হলো ভারী এক বোঝা। দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তকর নয়, বরং শান্তিপূর্ণ। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করে দেখেন, সব থেকে মোটা বাঁশটা সে আপনাকেই দেবে। একটি পুরুষ কখন ভেঙে পড়ে জানেন? যখন সে তার নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু তখন তাকে বোঝার মতো কেউ থাকে না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কখনো নোবেল পুরস্কার পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি। আজকে যার কারণে হাসছ, কালকে তার কারণেই তোমাকে কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা আর দ্বিতীয়বার করা যায় না। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না যে তার আচরণে অপর মানুষটা কতটা আঘাত পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয়তো জবাবটা বদলে গেছে, নয়তো জবাব দেওয়ার ইচ্ছেটা আর রইল না। ভালোবাসাটা খুবই জরুরি, কারণ সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। হাসি মুখে কিছু আঘাতের বিচার ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। যদি তুমি দ্রুত হাঁটতে চাও, তাহলে তুমি একা হাঁটো, কিন্তু যদি তুমি অনেক দূরে যেতে চাও, তাহলে তুমি একত্রে হাঁটো। যদি জীবনে সফল হতে চাও, তাহলে তুমি টাকাকে পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা মানুষকে সবসময় লক্ষ্যভ্রষ্ট করে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ। সব মানুষই একটা ভরসা পাওয়ার লোক খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দামটা অনেক বেশি। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু ওপরওয়ালার প্রতি ভরসা রাখুন। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই চলে আসবে। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। কাউকে ছোট করে দেখা উচিত নয়। একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা করে নেয়, আবার আচরণ দ্বারা মন থেকে উঠে যায়। কতটা খারাপ লাগে না শুনতে, যখন কেউ আপনাকে মিথ্যে বলে আর সত্যিটা আপনি জানেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে,
শুধু প্রকাশ করার ধরনটাই আলাদা। খারাপ মানুষ চেনার উপায়, তারা কখনোই মানুষকে সম্মান করে না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের কাজে লাগে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত।